বর্তমান সময়ে এত প্রতিযোগিতা, শুধু ভালো থাকা প্রতিযোগিতা, কার থেকে কতটা ভালো থাকা যায় সেই প্রতিযোগিতায় আমরা আজকে নেমে পড়েছি। তাই সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু ছোটাছুটি, সারা সপ্তাহের মধ্যে ছোটাছুটি। ছুটি থাকলে তখনই একটু জীবনের কাজটা হালকা মনে হয়, না হলে আর সারাটা সপ্তাহ শুধু ছুটছি ছুটছি ছুটছি। কিসের জন্য বলুন দেখি? ওই পেটেরই জন্য। ভালো খাবো, হ্যাঁ, ভাতের জায়গায় বিরিয়ানি, বিরিয়ানির জায়গায় ফ্রায়েড রাইস, আবার ফ্রায়েড রাইসের জায়গায় চিকেন, মটন। এই খাওয়ার প্রতিযোগিতা, কে কত ভালো খেতে পারবে তারই প্রতিযোগিতা, তারই কর্মব্যস্ততা, সেই নিয়ে ছুটোছুটি চলছে। দেখো, আজ মহালয়ার দিনে রাত্রিবেলা আমরা রাত্রে ভাত খাই, সেই কারণে শীতের সময় রুটি হয়, না হলে ভাতই চলে। সেই জন্য রাত্রে আমরা হালকা, সারাদিন সারা সকাল তো ছুটাছুটিই চলে, তাই রাত্রে কি হয়, সবাই বাড়িতে ফিরে একটু ভাত খেয়ে তৃপ্তি পায়। সে আলু সেদ্ধ ভাতই যদি হয়, সেটাও যেন তৃপ্তি সহকারে খেয়ে মনে হয় রাত্রির ঘুমটা ভালো হলেই হচ্ছে। তাই আজকের মহালয়াতে আমরা একটু নিরামিষ খাই, সেই কারণে বেশিরভাগ সময় আমাদের নিরামিষই চলে। তো আজকে রাত্রে আমি এটা করেছি বলুন দেখি, কুমড়ো আলু ভাতে দিয়ে দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা আর একটু সরষের তেল দিয়ে পরে মেখেছিলাম। এবার কেউ কুমড়োটা কম খেতে ভালোবাসে বলে তার জন্য আলু, আর কেউ আলু খেতে ভালোবাসে না, তার জন্য কুমড়ো, এভাবে মাখা হয়েছিল। আর সবজি দিয়ে কুমড়ো কুঁদরি দিয়ে একটা ভাজা ভাজা সবজি তৈরি করা হয়েছিল, আর ডাল ছিল, সয়াবিন আলুর তরকারি ছিল। এই দিয়ে রাত্রে, তার মাঝখানে একটা কড়াইতে দেখা যাচ্ছে ছানা একটা আছে, দেখতে পাচ্ছ? এই যে ছানা, এরা অনেকটা দুধ, 1 লিটার দুধে এতখানি ছানা হয়েছে। যে যতটা ভাত 2 চামচ করে রাত্রে ভাত খায়, তাহলে ওই ভাত খাওয়ার পরেই যা কেউ যদি ছানা খেতে চায় তাহলে ছানা খেয়েছে, আর যদি না খেতে চায় ওটা থেকেই যাবে। তাই রাত্রের খাওয়াটা আমরা খুব হালকার মধ্যে খেয়ে থাকি, কারণ সারাদিনের একটা জার্নির পরিশ্রম থাকে। তাই হালকা সবজির তরকারিটা দিয়ে ভাত খেলে শরীরটাও ঠিক থাকবে, আবার পরের দিন তো বেরোতে হয়। সেই কারণে কি করি আমরা, হালকা মানে সহজপত্য খাবারটা খেয়ে থাকি সাধারণত।